হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রান্না আপনাদের করে দেখাবো। তা হলো ছানার কোপ্তা কারি। তা কিভাবে বানালাম দেখে নিন। আমি একটা কড়াতে প্রথমে হাফ কাপ জল অ্যাড করলাম। জলটা যখন ফুটে উঠল তখন তাতে আমি 1 লিটার দুধ মিশিয়ে দেব। দুধটা সম্পূর্ণ ফ্যাট মিল্ক। আগে জলটা অ্যাড করে নিলে তলায় দুধ লেগে যায় না। এবারে একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এবং তাতে সামান্য জল অ্যাড করে ভালো করে ফেটিয়ে নেব। দুধটাও ক্রমাগত নাড়তে হবে এবং যখন দুধটা ফুটে উঠতে নেবে তখন গ্যাসের ফ্লেম লো করে আমি অল্প অল্প করে দইগুলো মিশিয়ে দিচ্ছি আর একটা হাতা দিয়ে ক্রমাগত দুধটা নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ দই দেওয়ার পরেও আমি দেখলাম আরেকটু ছানাটা তৈরি হতে বাকি আছে, তাই আমি হাফ লেবুর রস এতে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেবেন। দেখুন ছানাটা কত সফট এবং সুন্দর হয়েছে। আমি একটা চালনিতে ছানাটা ঢেলে দিলাম। এবারে ঠান্ডা জল দিয়ে সাথে সাথে ছানাটা ধুয়ে ফেলবো, তাতে লেবুর গন্ধটাও চলে যাবে এবং ছানাটা সফটই রয়ে যাবে, ওভারকুক হবে না। আমি এই ছানার জলটা রেখে দিলাম, গ্রেভি বানানোর কাজে লাগবে। খুব বেশি চেপে ছানাটার জল বের করব না। কিছুক্ষণ রেখে দেওয়ার পর চালনিতে যখন জল নিজের থেকে ঝরে যাবে আমি একটা প্লেটে ছানাটা ঢেলে নিয়েছি এবং তাতে 1 টেবিল স্পুন ছাতু এবং স্বাদ মতো নুন, হাফ টিস্পুন চিলি পাউডার আর হাফ টিস্পুন গরম মশলা পাউডার অ্যাড করে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস ভেতরে না থাকে। খুব সুন্দর মোলায়েম মাখা হয়ে গেছে। দেখুন আমি এটাকে একটা লম্বা শেপ করে নিচ্ছি। এর উপর ঘি বা তেল ব্রাশ করে নিলে ফ্লেভারটাও খুব ভালো হয় এবং কাটতেও সুবিধা হয়। আমি একটা ছুরির সাহায্যে এই 1 লিটার দুধের ছানার থেকে 12 পিস কোপ্তা কেটে নিলাম। দেখুন চ্যাপটা চ্যাপটা খুব সুন্দর কোপ্তাগুলো হয়েছে এবং এই প্রসেসে কোপ্তা করলে এর ভেতরে খুব সুন্দর ঝোলটা ঢুকে যায় এবং খেতেও খুব ভালো লাগে। আমি কোপ্তা বানানোর জন্য 2 আলু প্রথমে কেটে নিলাম। খোসা ছাড়িয়ে আলুগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। একটা টমেটো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিলাম, গ্রেভি বানানোর সময় কাজে লাগবে। গার্নিশিংয়ের কাজে লাগানোর জন্য আমি কিছু ধনেপাতা আগে থেকে কুচি করে নিলাম। গ্রেভির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমি বাটিতে 1 টেবিল স্পুন আদা বাটা নিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে গুলে নিলাম। এবারে আমি হাফ কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করে নিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমি তেল গরম হওয়ার পর কোপ্তাগুলো একে একে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর কোপ্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর
ব্রাউন কালার এসেছে এবং দু পিঠ যখন এরকম ব্রাউনভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কোপ্তাগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নেব। তেলটাকে একটু কমিয়ে নিতে হবে। আমি ওই ভাজার তেলটাই কিছুটা কমিয়ে নিলাম। এবারে আলুর টুকরোগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। গোল্ডেন কালার হওয়ার পর আমি আলুর পিসগুলোকেও তুলে নিলাম। এবারে ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি আর 2 ফাটানো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবারে টমেটোর পিসগুলো দিয়ে আমি ভালো করে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিলাম। এতে টমেটোর কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাবে। আমি দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলা। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর সাথে মিশিয়ে নিলাম এবং ভালো করে 2 মিনিট নেড়ে নিচ্ছি। সামান্য জল এতে অ্যাড করে আরেকবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে এরকমভাবে, ঠিক সেই সময় আমি ছানার জল যে রেখে দিয়েছিলাম তার থেকে 2 কাপের মতো ছানার জল অ্যাড করে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে দেব। দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ছানার কোপ্তাগুলো অ্যাড করে দিলাম। যখন ভালো করে ফুটে উঠবে, খুব বেশিক্ষণ রান্না করব না, এই অবস্থায় আমি 1/2 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম এবং 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। ঘিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করলাম। বাঙালির প্রিয় এই নিরামিষ ছানার কোপ্তা কারি গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। যে কোনো পুজোর দিনেও আপনারা এই রেসিপি করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই কোপ্তা কারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।